এটা গণতান্ত্রিক দল, ধীরে ধীরে সে কিভাবে স্বৈরতন্ত্রী হয়ে ওঠে, এটা থেকে আমরা কিভাবে রুখবো এবং বিএনপিকে আমরা কিভাবে থামাবো। আমরা শুধু বিএনপির সমালোচনা করেই তাকে থামাতে পারবো না, আমাদের সংকটের মৌলিক জায়গায় যেতে হবে। যেমন আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে খুব চোখ বন্ধ করে বলতে পারি, অবধারিত ভাবে আগামী 3 বছরের মধ্যে বিএনপি স্বৈরতান্ত্রিক হয়ে উঠবে। এটা খুব খুশির খবর না, তালি দেওয়ার খবর না। কারণ বিএনপি যদি স্বৈরতান্ত্রিক হয়ে ওঠে, তাহলে মঞ্চে আপনারা যাদেরকে আজকে দেখতে পাচ্ছেন তাদেরকে জেলখানায় দেখবেন, এবং ইনক্লুডিং আপনাদের অনেককেও আমি চিনি, তাদের স্থান হয়তো জেলখানায় হবে, অথবা কপাল ভালো থাকলে গুমও হয়ে যেতে পারে। সুতরাং বিএনপি স্বৈরতন্ত্রী হলে, কপাল ভালো হলে গুম হবেন কেন বলছি, কারণ আপনি গুম হলে আপনার স্ত্রী আবার এমপি হইতে পারেন পরবর্তী, বা আপনার ভাই বা আপনার সন্তান পরবর্তী পার্লামেন্টের মেম্বার হয়ে যেতে পারে। আমাদের প্রাইসটা এত সস্তা, আমার স্বামী গুম হয়ে গেলে আমি যদি একটু এমপি হইতে পারি, তাতে আমার যথেষ্ট প্রাপ্তি পরিপূর্ণ হয়। কেন হবে বলছি, বিএনপি যে অর্থনৈতিক পলিসিতে বিএনপি হাঁটছে, দেখেন আমরা প্রায় 30 লক্ষ কোটি টাকার একটা ঋণে ভারে জর্জরিত জাতি। ইতিমধ্যে 41,000 কোটি টাকার বেশি ঋণ হয়েছে। দ্রব্যমূল্য বাড়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে, দ্রব্যমূল্য বাড়বে, বিদ্যুতের সংকট ঘাটতি হবে, লোডশেডিং হবে, শিক্ষা প্রতিষ্ঠানে মিসম্যানেজমেন্টের কারণে আরো সন্ত্রাসের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। বিএনপির দলীয়করণের যে পথে বিএনপি হাঁটা শুরু করেছে, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, মারামারি, গন্ডগোল, একে অপরের প্রতি হিংসাত্মক মনোভাব, এগুলো তৈরি হলে 2 বছরের মাথায়, এখন তো মাত্র 2 মাস গেল, আরো 58 মাস বাকি আছে, আরো অন্তত 8-10 মাস পেরোলে মানুষ হিসাব করবে। প্রথমে হিসাব করবে যে ডক্টর ইউনূসের রেজিমের সাথে বিএনপির রেজিমের পার্থক্য, এরপরে হিসাব করবে শেখ হাসিনার রেজিমের সাথে এই বিএনপির রেজিমের পার্থক্য। এখনকার ছেলেপেলেরা, এখনকার জেনারেশন খুব প্রাজ্ঞ, তারা কিন্তু ডাটা হাজির করবে। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে এই জায়গা থেকে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের করণীয় কি। 1990 সালে 3 জোটের যে রূপরেখা ছিল, সেখানে কয়েকটি বিষয় আমাদের সামনে ছিল। একটি ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, একটি ছিল বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, আরেকটি ছিল গণমাধ্যমের স্বাধীনতা বা বাক স্বাধীনতা, এর স্বাধীনতা নিশ্চিত করা। আমরা ইমিডিয়েটলি 90-এর গণঅভ্যুত্থানের পর একটা জিনিস পেয়েছিলাম, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কারণে 3-3টে নির্বাচন পেয়েছি আমরা, অপেক্ষাকৃত ভালো, এবং চতুর্থ নির্বাচনে গিয়ে এটা আবার সেই একদলীয় নির্বাচন ব্যবস্থায় পর্যবসিত হয়েছে। আর বিচার বিভাগ এবং মিডিয়ার স্বাধীনতা, সেটা তো আমরা দেখলাম কিভাবে মিডিয়া স্বৈরাচারের বা ফ্যাসিবাদের প্রধান টুলসে পরিণত হয়েছে। আপনি দেখেন গত 2 মাসে আমরা নানা রকমের ইন্ডিকেশন দেখতে পাচ্ছি যে মিডিয়ার লোকদের টক শোতে গেলে দেখবেন হোস্টরা এখন মনে হয় যেন কম বেশি প্রো বিএনপি টক শো হোস্ট নানাভাবে কনভার্টেড হচ্ছে। একদম সেন্টার পরিষ্কার, আমাদেরকে টক শোতে গিয়ে 2 জনের মোকাবেলা করতে হয়, বা যদি গেস্ট 3 জন থাকে, কোথাও 3 জনের মোকাবেলা করতে হয়। তো মানে বিষয়টা হচ্ছে এজ ইট ইজ, আমরা পেছনের দিকে হাঁটছি। আমি একটু মধ্যপন্থী মানুষ, বিপ্লবী হতে পারি না এই জন্য, কারণ একসময় বিপ্লবী ছিলাম। আমি দেখলাম যে বিপ্লবী হলে একটা ক্ষতি হয়, বিপ্লবীরা খুব জনপ্রিয় হয়, তো যখনই তার হাতে ক্ষমতা আসে সে দ্রুত অজনপ্রিয় হয়ে যায়, কারণ তার যে বিপ্লবের যে মানে কমিটমেন্ট, সেটা সে আসলে ক্ষমতা গেলে রক্ষা করতে পারে না।
সেজন্য আমি দেখলাম যে মধ্যবর্তী থাকা ভালো, বেশি পপুলারও হওয়া যায় না, আবার ক্ষমতা আসলে মানে নির্বাচিত হওয়ার সুযোগটাও থ্রেটটাও একটু কম থাকে। আমরা যেটা বলছি চূড়ান্ত ভাবে সেটা হচ্ছে আমরা একটা গণ সংগ্রাম এবং ফাইনালি আমাদের একটা বিপ্লবের পরিকল্পনা করতে হবে। আপনারা তো বলছেন আপনি বিপ্লবী নাই, আবার বিপ্লবের কথা কেন বলছেন? এই বিপ্লবটা হবে এক ধরনের সামাজিক বিপ্লব, যেটা কিছুটা হিংসার রূপের পরিবর্তে এক ধরনের, এবারে আমরা যে ব্যর্থতাটা আমাদের আছে সেটা হচ্ছে আমরা স্পষ্টভাবে অনেক কিছু আগে ক্লিয়ার করতে পারি নাই, কমিটমেন্টটা নিতে পারি নাই। আমার একটা ইউটোপিয়ান ড্রিম হচ্ছে এরকম যে আমরা একটা সরকারি গঠন করব এবং সেটা হবে 3000 লোকের সরকার, যেখানে প্রত্যেকটা উপজেলা এবং ইউনিয়নে প্রশাসকের কথা থাকবে, প্রত্যেকে 5 বছরের জন্য দায়িত্ব পালন করবে। এরকম একটা বিগ সাইজের পজিশন আমরা আগে ঠিক করব এবং আমরা কিছু কমিটমেন্টের ব্যাপারে জনমত আগে তৈরি করব এবং এইটাই হবে বিপ্লবের রূপরেখা। যা আগামী যে বিপ্লবটা হবে, জনগণ রাজপথে নেমে আসবে, স্বৈরতান্ত্রিক সরকারকে আমরা অপসারণ করব। এই হচ্ছে আমাদের কমিটমেন্ট, এই হচ্ছে আমাদের সেটআপ। এই কাজগুলো আমরা করব। এটার আগেই আমরা জনগণের সমর্থন নিব। এটার মধ্য দিয়েই আলটিমেটলি গণতান্ত্রিক রাষ্ট্রের রূপান্তর, আমাদের জুলাইয়ের যে স্বপ্ন তার বাস্তবায়ন, এবং এটাই হবে আগামী দিনের গণভোটের ভিত্তি। অতীতের গণভোট আগামী দিনের গণভোটকে আমাদের বিজয়ের পতাকায় রূপান্তরিত করবে। এটাই আমাদের স্বপ্ন হওয়া উচিত। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।